বিরতির পর স্বাগত। না ফেরার দেশে পাড়ি দিলেন মনোজ মিত্র। একজন ভালো নাট্যকার এবং একজন ভালো অভিনেতা ছিলেন। বহু সিনেমায় ওনাকে দেখা গেছে কমেডি রোলে। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ভুগছিলেন। সল্টলেকের কলকাতা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন মনোজ মিত্র। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার সকাল 8:50 সব শেষ। সাজানো বাগান ছেড়ে চির শান্তির দেশে পাড়ি দিলেন মঞ্চরাম। মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন। যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শহরে নেই, তিনি দার্জিলিং এ গেছেন, তাই সেক্ষেত্রে সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে শোক বার্তা তিনি দিয়েছেন। তবে জানেন কি, নাট্যকার মনোজ মিত্রের সাথে ত্রিপুরার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্রয়াত নাট্যকার মনোজ মিত্র ত্রিপুরায় বহুবার এসেছেন। একটা আলাদা সম্পর্ক ছিল তার। ত্রিপুরার স্থানীয় খাবার ছাড়াও মাছ ভাত বেশি পছন্দ করতেন তিনি। উদয়পুর ছাড়াও গ্রামীণ ত্রিপুরায় ঘুরতে যেতে পছন্দ করতেন প্রয়াত এই মনোজ মিত্র। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের নাট্য ব্যক্তিত্বরাও। তবে রাজ্যের নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত কি বলেছেন নিউজ ভ্যানগার্ডের টেলিফোনিক বার্তালাপে প্রথমেই শোনাচ্ছি। আমার এখানে ওনাকে নাটক করার জন্য আনেন, তো এখানে উনি ছুটি নাটক হিসেবে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এটা 1995 সালে। ওই তখনই তিনি আসেন রূপম নাট্য গোষ্ঠীর একটি নাট্য উৎসবে। তো সেই হিসেবে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি কলকাতায়। উনি এবং বিভাস চক্রবর্তী, ওনারা দুজনে মিলে শ্রুতি নাটক পরিবেশন করতে এলেন। আমি ওনার সঙ্গে কথা বলে বিভিন্ন সময় যা ওনার সম্পর্কে আমার মনে হয়েছে যে সত্যি নাটককে ভালোবাসলে, নাটকের জন্য প্রাণটা যদি সত্যি সত্যি কোন রকম অকৃত্রিম রাখার ব্যাপার থাকে, তাহলে ওনার কথায় বার্তায় আমি যেন সে তারই প্রকাশ পেয়েছি। উনি ব্যক্তি হিসেবে সত্যি খুব অল্প সময়ের পরিচয়ে এত আপন করে নিতে পারতেন, এটা সত্যি শেখার মতো। আমার এখনো মনে আছে ওনার সঙ্গে এই নাটককে ঘিরে অন্তরঙ্গ আলাপচারিতায় এত কাছের মানুষ হয়ে গিয়েছিলাম যে উনি রবীন্দ্র ভারতীর নাট্য বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। আমার এখানকার একজন ছাত্র রবীন্দ্র ভারতীতে পড়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো এবং আমি তার সঙ্গে টেলিফোনে কথা বললাম যে এরকম এরকম, বললো যে আপনি একটা চিরকুট লিখে পাঠান, আমি নিশ্চয়ই বিষয়টার দিকে লক্ষ্য রাখবো। এই কথাটা বলার অর্থ এটাই আর কি, যে সামান্যতম সম্পর্ক, এই সম্পর্কটাকে এত গভীর ভাবে তিনি দেখলেন যে ত্রিপুরার সঙ্গে একটা সম্পর্ক হলো, একজন নাটকের মানুষকে যদি সহযোগিতা করা যায়, এই সব মিলে আমার ওনার সম্পর্কে ধারণাটা কিন্তু সত্যি খুব ভালো। আমি খুব নিজের অভিভাবকের মতোই ওনাকে মনে করতাম। উনিও আমাকে বন্ধু হিসেবে দেখতেন। এটুকুনি ওনার সম্পর্কে আমার এটা অভিজ্ঞতা বলতে পারি। দেখুন, আজকের দিনে সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম, সেই সঙ্গে কার্যত একটা প্যারালালি লড়াই করছে এই বাংলা নাটক। আর তার মধ্যে একজন বর্ষিয়ান নাট্যকার, একজন লেখক চলে যাওয়ায় বাংলা নাটক কতটা অভিভাবক হারালো? আসলে নাটকের অভিভাবক হিসেবে মনোজ মিত্র নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমাদের ভালোবাসার।
নাটক যারা লেখেন তাদের শিল্প সংস্কৃতির স্বার্থে, সমাজের স্বার্থে তার লেখনীতে যখন সংলাপে প্রকাশ হয় তখন ব্যক্তি হিসেবে তাকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। কিন্তু নাটক কোনো কোনো ক্ষেত্রে ইদানিংকালে বিশেষ করে বা সবসময় দেখা যায় যে নাটক লেখার ক্ষেত্রটাতে যদি শিল্প সংস্কৃতির এবং সমাজ গঠনের সংস্কারের চিন্তাটাকে যদি মুখ্য করা হয় তাহলে লেখার দিকটা একরকম থাকে, আর এর ভেতরে যদি কোনো রকমের কোনো বিশেষ দর্শন এসে যায় সেক্ষেত্রে লেখাগুলো ভিন্ন পথ ধরে চলতে থাকে। তো সেই হিসেবে মনোজ মিত্রের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার বিখ্যাত যে নাটকগুলো আছে তার মধ্যে এখনো সবাই কিন্তু চার ভাঙ্গা মধুর কথা মনে রাখে। কেন? এগুলো আমাদের অন্তরকে নাড়াবে, হ্যাঁ, আমাদের সবসময় মনটাকে যেন একদম আকৃষ্ট করে রাখে। ওই হিসেবে এই মাপের একজন লেখক, অভিনেতা এবং নাটকের প্রতি তার নিবেদিত প্রাণ, এরকম মানুষের চলে যাওয়াটা অবশ্যই নাট্য জগতের ক্ষেত্রে। আপনারা শুনলেন তার বক্তব্য, তিনি তুলে ধরলেন যে রাজ্যের সাথে কতটা নিবিড় সম্পর্ক ছিল মনোজ মিত্রের। তবে আরো এক নাট্য ব্যক্তিত্ব রাজ্যের, মানব দে, তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তাও শোনাচ্ছে। স্যারকে আমরা এনেছিলাম আমাদের মহাকরণ বিনোদন সংস্থা থেকে যখন নাট্য উৎসব করতাম তখন স্যারকে আমরা প্রথম রিক্রিয়েশন ক্লাব থেকে আমন্ত্রণ জানিয়েছিলাম স্যারের দল সুন্দরমকে। তো সুন্দরম এসে আমাদের এখানে দুটো নাটক করে গেছিলেন ওনারা ওই আগরতলা টাউন হলে। তো আমি তো এখন অফিসে আছি, ধরুন আরো ওই নাম, নাটকের নাম টাম ডেট সবগুলো আমি শেয়ার করতে পারবো। ধরুন 1:30 নাগাদ আমি একটু বাসায় গিয়ে বইপত্র যা আছে ছবি টবি দিতে পারবো। পরবর্তী সময়ে স্যারে আবার আমরা নিমন্ত্রণ করে আমি এনেছিলাম এই আমাদের একটা দল আছে, সাংস্কৃতিক দল, উত্তর ফাল্গুনির ইনগোরাল প্রোগ্রামে মেঘনাথ ভট্টাচার্য আর মনোজ মিত্র স্যারকে এনেছিলাম। তখন ওনারা ওই আগরতলা সুকান্ত একাডেমিতে ইনগোরাল প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন। তার পরবর্তী সময় স্যারের সঙ্গে এরপরে যোগাযোগ ছিল, বই টই তার পাঠাতেন নতুন বই, নাটকের বই। তো আমরা সংস্থা থেকে স্যারের 4-5টা নাটক আমরা মঞ্চস্থ করেছি বেশ কয়েকবারই। এর মধ্যে পরবাস, কেনারাম বেচারাম, তারপরে কোথায় যাব, তারপরে মহাবিদ্যা, তারপরে তক্ষ, বেশ কয়েকটা নাটক আমরা মঞ্চস্থ করেছি, অভিনয় করেছি। আর ব্যক্তিগত জীবনে তো স্যারের সঙ্গে মধ্যে মধ্যে হতো, বিশেষ করে নাটকের বইটই যখন পাবলিশ তো স্যারকে বলতাম, স্যার আবার বই বুক পোস্ট করে পাঠিয়ে দিয়েছেন বেশ কয়েকটা বইতেই। তো ওইভাবে একটা যোগাযোগ ছিল। কিছুদিন আগেও কলকাতা গেলে তো স্যারের সঙ্গে একটু দেখা করার চেষ্টা করতাম, না পেলেও একটু ফোনে যোগাযোগ হতো। আর বিশেষ করে ওই সায়কের যে মেঘনাথদার সঙ্গে মাধ্যমে আমাদের যোগাযোগটা থাকতো, বা সায়কের সেক্রেটারি উত্তমের মাধ্যমে। তো প্রায়ই স্যারের শারীরিক খোঁজ খবর নিতাম। মধ্যে মধ্যে তো ইদানিং একটু ভুগতেন, হাসপাতালে এডমিট হয়েছিলেন। আজকে সকালেও তো সোমবারটা পেয়ে যোগাযোগ করি, তখনই কনফার্ম হই। কলকাতা হার্ট সেন্টার, যেটা সল্টলেকে সুশ্রুতে উল্টো দিকে, ওইখানে তার আজ সকাল 9টা নাগাদ প্রয়াত হন। ব্যক্তিগত জীবনে স্যার কিরকম ছিলেন, বা ত্রিপুরা এসে কি খেতে ভালোবাসতেন উনি? তার বেশি মাছ ভাত, চিকেন ভাতই পছন্দ করতেন।
আর এমনি তো খুব হাসি খুশি লোক। নাটকও যেরকম বিভিন্ন মানে নাটকটা তো ওনার ধরুন অনেক জীবন সংগ্রাম বলুন, তারপরে কমেডি নাটক বলুন, তার মানে ওই ধরনের তো নানান নাটক লিখে যেতেন বা সিনেমা অভিনয় করেছেন, লিখে যেতেন নানান দীর্ঘ ওনার সঞ্চয় তো বিশাল অগাধ নাটকের মানে পাণ্ডিত্য অগাধ বাংলা নাটক বা সিনেমার জগতে। এমনি খেতে খেতে ভালোবাসতেন, ঘুরতেও ভালোবাসতেন। আমি তো ওনাকে নিয়ে নিয়ে ঘুরিয়েওছি, আগরতলা শহরের বিভিন্ন জায়গাটাকে ওনাকে নিয়ে ঘুরিয়েছি। আর এমনিতে নর্মালি এবং ব্যক্তিগত জীবনে স্যার খুবই মানে মানে কি বলবো, খুব সহজ সরল জীবন যাপনই করতেন, খেতে ভালোবাসতেন। এই আমাদের যে বাঙালিদের যে ট্রেডিশনাল ফুড স্যার খেতে ভালোবাসতেন। ত্রিপুরায় আসলে কোন জায়গাতে যেতে উনি বেশি পছন্দ করতেন? ত্রিপুরাতে তো ওই উদয়পুরে উনি গেছেন, উদয়পুরে গেছেন স্যার, উদয়পুরে উনি মানে গেছেন, উদয়পুরের কথাও বলতেন, আমরাও নিয়ে ঘুরিয়ে আনিয়েছি। বা আগরতলা শহরটা রাজবাড়ি উনি গেছেন, আমি ওনাকে ওইগুলি ঘুরিয়েছি। তারপরে আমাদের যে পূর্বাশা এসব জায়গাটায় স্যারকে নিয়ে আমি ঘুরিয়েছি। আজকে ওনার মৃত্যুতে বাংলা নাটক কতটা অভিভাবকহীন হলো বলে মনে করছেন? বাংলা নাটকের অনেকটাই মানে সকালে এটাই বলছিলাম যে সৌমিত্র চ্যাটার্জি, তারপরে মনোজ মিত্র স্যার গেলেন, এখন আর রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আর এদিকে আপনার পরাণ বন্দ্যোপাধ্যায় যে ভেটারেন অ্যাক্টর, ওরা এই দুজনেই আর আছেন। মনোজ মিত্র স্যার চলে যাওয়াতে তো বাংলা নাট্য জগতের বিশাল ক্ষতি হয়েছে। স্যার একাধারে লেখার একটা অসম্ভব পাণ্ডিত্য ছিল, আর কিছু তো যুগান্ত এই যে বইগুলো চার বাংলা মধু, বাঞ্ছারামের বাগান বা বিভিন্ন সিনেমা নাটক, এগুলো তো মানে সব সময়ের জন্য এগুলো চলবেই, এগুলো কোনো মানে বিকল্প নেই, এগুলো চলবেই। তো স্যার সারা জীবনে ওনার লেখার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে আমাদের কাছে থাকবেন মানে আমাদের কাছে উনি সবসময় বেঁচে থাকবেন। ওনার এই লেখনী অভিনয়ের বাংলা নাটকের বিশেষ ক্ষতি হয়েছে বাংলা নাট্য জগতে। আপনারা শুনলেন রাজ্যের নাট্য ব্যক্তিত্ব মানবদের বক্তব্য। তিনি সারা জীবন অমর বেঁচে থাকবেন তার বিভিন্ন ছবির মাধ্যমে, তার বিভিন্ন নাটকের মধ্য দিয়ে জায়গা নিয়ে রাখবেন। একটা বিশাল ক্ষতি হলো, অভিভাবকহীন হলো, তাই প্রত্যেকেই একেবারে শোক জ্ঞাপন করছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।